হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 1432 নববর্ষ তোমার কেমন কাটতে চলেছে কন্যা ভর্গ? 1432 তোমার কেমন কাটবে ভর্গ কন্যা? তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, ফ্যামিলি এবং এনিমিরা। তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে? নিউ শুরুয়াত। তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনী যে রয়েছে সম্পর্কে, সেই জায়গায় একটা নতুন অধ্যায় শুরু হবে। কোনো পাস্ট লাইফ কানেকশান হতে পারে, সোল কন্ট্রাক্টে রয়েছে এরকম কোনো ব্যক্তির সঙ্গে তোমার ইউনিয়ন হবে, হারমোনিয়াস ইউনিয়ন। ভর্গ, তোমার 1432 তোমার জন্য দুর্দান্ত একটা রিলেশনশিপের জন্য, লাভ রিলেশনশিপের জন্য দারুণ বছর। নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এবং সেই জায়গাতে একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমার বজায় থাকতে চলেছে 1432-এ। আর 1432-এ তোমার কেউ নতুনও আসতে পারে, পুরনো কেউ আসতে পারে, হারমোনিয়াস ইউনিয়ন, অনেকের ম্যারেজ হতে চলেছে। আর সম্পর্কে যদি কোনো ডিস্টার্ব চলছিল তো সেখানে আবার নতুন কিছু হতে চলেছে। পাস্ট টোটালি কিন্তু এন্ড হবে। আর গিভ অ্যান্ড টেকের সম্পর্ক 1432 তোমার জন্য সম্পর্কের দারুণ কিন্তু বছর ভর্গ। তোমার কেরিয়ারের ক্ষেত্রেও দুটোতেই তোমার 1432 দারুণ বছর ফ্রেন্ড, দারুণ বছর। তোমার ভিক্টরি আসতে চলেছে। তবে তোমার হচ্ছে কেরিয়ারের ক্ষেত্রে কিছু একটা ঝামেলার সম্মুখীন হয়তো তুমি হবে একদম। এই কারণে যে হয়তো মন চাইবে না কিন্তু তুমি করে যাবে, বাট সে জায়গাতেও তুমি পরে দেখতে পাবে যা হয়েছে ভালো হয়েছে, একদম যা হয়েছে ভালো হয়েছে। হয়তো কিছুটা কোনো হয়তো বিজনেসের বা জবের ক্ষেত্রে তুমি ছেড়ে দেবে, সে ছেড়ে দেওয়া বা যার ডিসিশানটা তোমার মন চাইবে না অথচ তুমি করে নেবে, কিন্তু ভবিষ্যতে দেখবে যে ওটাই তোমার জন্য রাইট হয়েছে, ওটাই তোমার জন্য রাইট হয়েছে। 1432-এ আরও এরকম কিছু একটা ঘটতে চলেছে যে সাপে বর হয়ে যাওয়ার মতো। তার জন্যে তুমি কিন্তু একটা চাপ বা মানসিকভাবে একটা অশান্তি তোমাকে হয়তো কিছুটা সময় ফিল করতে হতে পারে। 4 মাসের পর থেকে তোমার কিন্তু এই চাপটা থাকবে না, তার আগে কিন্তু তোমাকে এই চাপটা হয়তো হজম করতে হতে পারে 1432-এ। আমি দেখো তোমার ফ্যামিলি কেমন কাটতে চলেছে। পরিবারের মানুষজনের সঙ্গে বর্তমান যদি স্থিতি ঝামেলার ছিল, অনেকের সঙ্গে 1432-এ কিন্তু ঝামেলা হতে পারে, কিন্তু সবার সঙ্গে একটা প্রেম ভালোবাসা তোমার বজায় থাকবে। পরিবারের মানুষজনের সঙ্গে ঝামেলাও হবে, আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে তোমার পরিবারের উপর কারোর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ কেউ হয়তো করে রেখেছে 1432-এ, সেটা কিন্তু সামনে বেরিয়ে আসতে পারে। আর যেটার ফলে অর্থনৈতিক সমস্যা, স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে, কি হচ্ছে, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, এটা তুমি হয়তো সমাধান পেয়ে যাবে। যদি তোমরা খুঁজছিলে সমাধান কি করে হবে ভর্গ, যে 1432-এ তার সমাধান তুমি পেয়ে যাবে ব্ল্যাক ম্যাজিকের উপরে, এবং সম্পর্ক যথেষ্ট মজবুত হয়ে যাবে। এই বড় ইস্যুটা কিন্তু তোমার বা সমস্যার সমাধান হতে চলেছে। আর তোমার এনিমিদের কিন্তু ব্যান্ড বাজবে 1432-এ। তোমার লাইফ থেকে এনিমিরা বেরিয়ে যাচ্ছে, এন্ড হচ্ছে তাদের। তোমার শত্রুরা 1432-এ তোমার কিছুই করতে পারবে না। যারা তোমাকে প্রচুর কষ্ট দিয়েছিল তারা নিজেরাই কর্মা রিটার্ন পাবে 1432-এ ভর্গ, এবং সেই জায়গা থেকে তুমি বেরিয়ে যাবে। তোমার যে এনিমিরা সবথেকে বেশি স্বার্থর সঙ্গে জুড়ে রয়েছে, তুমি জব করো, বিজনেস করো, এরকম জায়গাও হতে পারে, বা স্টাডি করছো, কিংবা অংশীদারি কোনো বা রিলেটিভ পড়োশি, যাদের সঙ্গে টাকা পয়সার স্বার্থের লেনদেন রয়েছে, ওরাই সবথেকে বেশি কিন্তু তোমার এনিমিরা রয়েছে। যেখানে তুমি অনেক টাকা পয়সা দিয়েছ এবং হয়তো রিটার্ন করার ক্ষেত্রেই ওদের আসল রূপ বেরিয়ে আসতে পারে, বা স্বার্থ যখনই সেখানে হাজির হবে তখনই ওদের রূপ বেরিয়ে আসবে। 1432-এ তোমার এনিমিরা কিন্তু খুব বেশি ক্ষতি তোমার করতে পারবে না, তারা নিজেরাই সরে যাবে। এবং তারা কিন্তু তোমার আশপাশের মানুষেরাই, বেশিরভাগই আশপাশের মানুষেরা, এমনই কিন্তু 1432-এ তোমার কাটবে। আমি দেখব কি করা উচিত, তোমার কি করা উচিত রিলেশনশিপের জন্য, কেরিয়ার, ফ্যামিলি এবং এনিমি গাইডেন্স। রিলেশনশিপের ক্ষেত্রে যেহেতু তোমার দুর্দান্ত একটা বছর কাটছে 1432, সেই জন্য তুমি স্ট্রং থাকো, পজিটিভ থাকবে এবং যা ডিসিশান নেবে সমঝদারির সঙ্গে। পরিশ্রম তোমাকে সম্পর্কে করতে হবে, পালিয়ে যাওয়া যাবে না, সম্পর্কে পরিশ্রম করতে হবে।
কেরিয়ারের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে মন চাইছে না বলেই ইগনোর করে যাওয়া, এটা করবে না। মন মতোই সিদ্ধান্ত হলেই রাইট হবে এমন নয়। রাইট আর রংটা বড় কথা। ইচ্ছে হোক বা অনিচ্ছে, রাইট এবং রংটা ঠিক আছে। ইচ্ছেতেই যদি ক্ষতিটা হয় সেটাও পরে তোমাকে কষ্ট দেবে। তার জন্যে ভর্গ 1432-এ যদি রিলেশনশিপের তো একটা থাকছেই, আর তোমার কেরিয়ারের ক্ষেত্রে যদি তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু হচ্ছে তো সেটাকে মেনে নিও, ইগনোর করবে না, অবহেলা করবে না। ফ্যামিলিতে কারোর সঙ্গে যদি ঝামেলা হয় কি কিছু একটা সমস্যা তৈরি হয়, তুমি কারোর সঙ্গে দূরত্ব বাড়াবে না। সমঝদারির সঙ্গে বিষয়টাকে তুমি বুঝে তার সমাধান করার চেষ্টা করবে, পালিয়ে যাবে না। কারণ পালিয়ে গিয়ে সমাধান কিন্তু নয়, বা তুমি সম্পর্ক বিচ্ছেদ করে দিলেই সমাধান কিন্তু নয়। বিচ্ছেদ কখনো সমাধান হতে পারে না, আলোচনা করে সমাধান হবে। তো তার জন্য ভর্গ, তুমি 1432-এ ফ্যামিলির জন্য সবসময় চাইবে যে বিচ্ছেদকে এড়িয়ে যাওয়ার, দূরত্বকে এড়িয়ে যাওয়া, সেপারেশনকে এড়িয়ে যাওয়ার, ঠিক আছে। আর এনিমিরা কিন্তু অবশ্যই তোমার পরিবারের অনেকে রয়েছে, বা রিলেটিভ কি পড়োশি, একদম কাছের, কিংবা তুমি জব বিজনেস করো, একদম কাছের। স্বার্থ তাদের রয়েছে, আর স্বার্থের জন্য তোমার সঙ্গে অনেক কিছু অলরেডি অতীতে ব্রেন ওয়াশ করেছে, কি বুঝিয়েছে তারা, ভুল ডিসিশান দিয়েছে, ভুল পরামর্শ দিয়েছে তোমাকে, তোমার পরিবারের কোনো। আর এখানে এনিমিরা সবথেকে বেশি তোমার ফিমেল এনার্জিরা রয়েছে ভর্গ। ফিমেলেরা, মহিলারা রয়েছে অনেক, যে তোমার কিন্তু শত্রু, তোমাকে একদম মানতে পারে না, সহ্য করতে পারে না, যারা তোমার জন্য বিপজ্জনক হতে পারে। তারাও অনেকে হয়তো রয়েছে পরিবারে, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে, স্বার্থের সম্পর্ক জুড়ে রয়েছে, এরকম কেউ রয়েছে যেটা ভর্গ 1432-এ বেরিয়ে আসবে। তো এই জায়গাগুলোতে তোমাকে এইভাবে সাবধান থাকতে হবে। আমি দেখো চার্মস কি বলছে 1432 তোমার কেমন কাটতে চলেছে। ওকে, তোমার যদি কোনো বিষয়ে ব্লকেজ ছিল, চার্মস এটাই বলছে যে ব্লকেজ রিমুভ হবে। হতে পারে তোমার রিলেশনশিপে, কেরিয়ারের ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় যেন একটা এন্ড হয়ে একটা নতুন কিছু, ঝামেলা হলো শেষ হয়ে যাওয়া, এই জিনিসটা ব্লকেজ কিছু রিমুভ হবে। এবং তোমার নিজের প্রতি কোথাও না কোথাও আত্মবিশ্বাস একটা তাল হয়তো থাকবে না, মানে এমন কিছু ঘটবে যেটা তুমি নিজের থেকে কোনো কিছু করতে পারবে না, এমন সিচুয়েশান ক্রিয়েট হতে পারে। এবং হয়তো তুমি কাউকে ভালোবাসো, এই যে তোমার কোনো লাভার্স রয়েছে, সে জায়গাতে যে ঝামেলাগুলো হবে, তোমাকে সেখানে বলা হয়েছে স্থিরতার সঙ্গে ডিসিশান নেবে, কারণ তুমি তাকে ভালোবাসো, ইগনোর করতে পারবে না ওই জায়গাতে। এবং তুমি কিছু একটা অ্যাচিভ করতে চলেছো 1432-এ, যেটা তোমার জন্য একটা হয়তো তোমার স্বপ্ন পূরণও হতে পারে। এবং তুমি এমন কোনো মানুষ তৈরি হবে 1432-এ, বা এমন কোয়ালিটি তোমার মধ্যে জাগবে কি তুমি কোয়ালিটি বা নিজেকে এমনটা তৈরি করবে যেটা তোমার জন্য কিন্তু অনেক বেশি শুভ। তুমি কিছু একটা ইউনিভার্স তোমাকে পাওয়ারও দিতে পারে, যেটা জন্য তুমি অ্যাট্রাকটিভ অনেক হয়ে যাবে, কি তুমি ব্যতিক্রমী একটা হয়ে যাবে, কি তোমার ওই গুণ তোমাকে আরও বেশি সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা বুস্ট করবে। হঠাৎ করে 1432-এ একটা কিছু অলৌকিক তোমার সঙ্গে ঘটতে চলেছে ভর্গ, যেটা তুমি নিজের লাইফটাকে বদলাতে পারবে, কি তোমার নিয়ন্ত্রণে চলে আসবে, কি তোমার অনেক ইচ্ছে স্বপ্ন পূরণ হতে পারে। যেগুলো হবে তোমার হয়তো মনে হবে যে আমার ইচ্ছেতে হচ্ছে না, কিন্তু যেটা হবে তোমাকে পুরো ব্যতিক্রমী করে দেবে। কিছু তো অলৌকিক বিষয়ের সম্মুখীন তুমি হতে চলেছ 1432-এ। আমি দেখব ভর্গ যে তোমার কোন বিষয় থেকে এড়িয়ে চলা উচিত 1432-এ, কোন বিষয় থেকে তোমাকে এড়িয়ে যেতে হবে। সাবধানতা। তোমাকে কিন্তু ফ্যামিলিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। নেগেটিভিটি, পরিবার কি অর্থ, স্বার্থ যেখানে জুড়ে রয়েছে, এই সকল জায়গার নেগেটিভিটিকে এড়িয়ে চলো। পরিবারের যদি মানুষের সঙ্গে কোনো কিছু হয়, ঘটনা নয়, মানুষকে গুরুত্ব দেওয়া। ব্ল্যাক ম্যাজিকের এনার্জি যদি থাকে সেটাকে রিমুভ করা। নেগেটিভিটিকে প্রশ্রয় দেবে না, মন্দকে প্রশ্রয় দেবে না। পিএনপিসি হোক, সে যে কোনো জায়গায় যে কোনো নেগেটিভিটি দেখতে পেয়েছো, এই স্বাভাবিক নয়, তো ইগনোর করো, তার সমাধান করো। সেটা নিয়ে কিন্তু বেশি ওভার থিঙ্কিংয়ে যাবে না ভর্গ, এতে তোমার জন্য কিন্তু বিপজ্জনক হতে পারে। তোমাকে নেগেটিভিটিকে এড়িয়ে চলতে হবে, পরিবারের মানুষের পাশে থাকতে হবে, কি তোমাকে যে কোনো জায়গাতে সাপোর্টার হিসেবে থাকতে হবে।
নাকি তুমি উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ওভার থিঙ্কিং করবে, স্যাড, অ্যালোন, এই লো ভাইব্রেশনের এনার্জিগুলোকে তুমি লেট গো করবে এবং এইসব বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে আর সমাধান করবে, ফাইট করবে, নাকি উইক হয়ে বসে থাকা, কি হবে কি হবে, এসব কিছু কিন্তু নয়। তো অল ওভার দেখতে গেলে তোমার 1432 কিন্তু দারুণ কাটছে। গাইডেন্সকে অবশ্যই ফলো করো। আর 1432-এর জন্য ভর্গ বেস্ট অফ লাক।